বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্সের পরামর্শে বিতর্কিত ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরিচালনা পর্ষদে অনুমোদনের পর ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংকগুলোতে আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পরিচালনা পর্ষদ ও এমডি নয়, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এসব ব্যাংকের অবসায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্ট। আর্থিক অনিয়ম নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ বিতরণ করায় আর্থিক খাতে চরম তারল্য সংকট দেখা দেয়। এর মধ্যে 10টি ব্যাংক চরম আর্থিক সংকটে পড়ে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ওইসব ব্যাংকে পরিচালনা পর্ষদ ভেঙে দেন। ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি জানতে বিশেষ নিরীক্ষা পরিচালনা করা হচ্ছে। তবে আর্থিক তথ্যের সুবিধার্থে এসলমের সাথে সম্পৃক্ত 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হলো। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ও আইসিবি ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আনবে, বা আপনারা জানেন যে আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন। অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংসের সাথে জড়িত না বা কোনো ধরনের অন্যায় কর্মের সাথে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে। বিতর্ক এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ব্যাংকাররা। এই উদ্যোগকে ইতিবাচক জানিয়ে ব্যাংক খাতের জন্য ওইসব ব্যাংকগুলো কতটুকু টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কনসাল্টিং ফার্মের এবং অডিটিং ফার্মের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। 2 জায়গায় ফোকাল পয়েন্ট ঠিক করে দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে এই কাজটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আমি আশা করি। শুধুমাত্র বোর্ড পুনর্গঠন অথবা এমডি পরিবর্তনই এই ব্যাংকগুলোর সুস্বাস্থ্য বা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসার জন্য পর্যাপ্ত নয়। ব্যাংকগুলোকে দ্রুত অবলোকন করে ব্যাংকিং খাতের সামগ্রিক স্বাস্থ্য ফিরিয়ে আনা যায় এবং একটা পজিটিভ এবং শক্তিশালী একটি ব্যাংকিং ব্যবস্থার ইঙ্গিত দেওয়া, এটি খুব জরুরি হয়ে পড়েছে। দুর্বল সব ব্যাংকের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাংকগুলোর জন্য নতুনভাবে পরিকল্পনার তাগিদ দিয়েছেন গবেষক ও ব্যাংকাররা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।